আজকে সফর মাসের 17 তারিখ মঙ্গলবার। যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে শুধুমাত্র 10 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আজকে মঙ্গলবারে যে ব্যক্তি 10 বার পাঠ করবে, আল্লাহ তার জীবনের যৌবনের কঠিন গোপন শক্ত গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহও তার জীবনে থাকবে না। আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আজকে মঙ্গলবার এই ছোট্ট দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন এবং ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি কাজে এই চোখ দিয়ে লিপ্ত ছিলেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে মঙ্গলবারেই আল্লাহ ক্ষমা করে দিবে। এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি পরনিন্দা শুনেছেন। এই কানের মধ্যে অনেক গুনাহ আপনার জমে আছে। আজকের দোয়াটি পাঠ করবেন আর কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার কানের মধ্যে থাকবে না এবং আপনার এই মুখে জবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন, গান বাজনা, অনেকে অনেক এই জবানে কথা বলেছেন গুনাহের কথা, যত কথা আপনি মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা এই জবানে জীবনে যত করেছেন, জবানের মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আপনার মুখে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আপনার এই মন দিয়ে অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, এই অন্তরের সমস্ত কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করবে। মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ 100 বছরের গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। তাই অবশ্যই অজু ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। আমার সঙ্গে পাঠ করবেন সহি শুদ্ধভাবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত আছেন, ফ্যামিলির মধ্যে বরকত হয় না, ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া, রিজিক পাওয়ার দোয়া, অভাব অনটন দূর হওয়ার দোয়াটি আপনি আমার সঙ্গে পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে মানুষ ধনী হয়, আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাব অনটন দূর হয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দেয়। তাহলে অবশ্যই এই দোয়াটিও পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, আপনারা অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আমি বলবো আজকে ছোট্ট এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ মনের আশা আল্লাহ পূরণ করবে, দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাই কবুল করবে। তাই মনোযোগ সহকারে আজকে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াটি আমলটি করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি কি চাচ্ছেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাক? আল্লাহ আজকে মঙ্গলবারে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেখ। তাহলে অবশ্যই আজকের এই আমলটি করুন ইনশাআল্লাহ। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমল এটি।
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বপ্রথম বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো ভুল করব না, অন্যায় করব না, গুনাহ করব না। যদি আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে কথা দিতে পারেন যে আল্লাহ আর কখনো গুনাহ করব না, শুধু এটাই, এভাবে যদি আপনি আল্লাহকে কথা দিতে পারেন, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। দোয়াটি পাঠ করলে একটা গুনাহও আপনার জীবনে থাকবে না। আর আপনি গুনাহের চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে যতই আপনি তাওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, গুনাহ মাফের দোয়া করেন, আল্লাহ ক্ষমা করবে না। মনের মধ্যে আপনাকে এটা থাকতে হবে, আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, অনুতপ্ত হতে হবে, আমি আর জীবনে গুনাহের দিকে যাব না। এই কথাটা আজকে মনের মধ্যে রাখবেন যে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে দোয়াটি পাঠ করবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আপনি দরুদ শরীফ 10 বার পাঠ করবেন, ছোট্ট দরুদ শরীফটা। আল্লাহর নবীজি বলেছেন, এই 10 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 100টি রহমত নাজিল করবে এক্ষুনি। আপনার 100টি গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে, কেটে দিবে আমল নামা থেকে গনে গনে, এবং 100টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা নবীজিকে পৌঁছে দিবে। আপনার নাম, আপনার বাবার নাম পর্যন্ত আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার আমার সঙ্গে দরুদ শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করুন। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি দরুদ শরীফটি পড়তে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন 10 বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন। চলুন আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি পাঠ করুন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এখন আমার সঙ্গে সঙ্গে 2 বার পড়েছেন, 8 বার এই ছোট্ট দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আপনি আমার সঙ্গে দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। পড়ুন আমার সঙ্গে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে। আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক, পড়ুন। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক, ইয়া গনিয়্যু, তারপরে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। মনের আশা যাদের আপনাদের পূরণ হয় না, মনের আশা পূরণ হওয়ার জন্য আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ মনের আশাকে পূরণ করবে। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। তবে দুরূদ শরীফটা পড়ে নিন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনার ভাগ্য ভালো, আপনি এই শ্রেষ্ঠ ভিডিওটি দেখেছেন, আমলটি করতে পেরেছেন। আপনি কোনো গান দেখেন না, বাজনা দেখে শোনেন নাই, আপনি কোনো নাটক সিনেমা দেখেন না, আপনি আল্লাহর কথাগুলো শুনেছেন। আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তওবা করেছেন। আপনি রিজিক পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া পড়েছেন। আল্লাহ অবশ্যই খুশি হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হয়েছে বলেই তো, আল্লাহ সন্তুষ্টি আছে বলেই তো আপনি ভিডিওটা দেখতে পেরেছেন। অনেক মানুষের সামনে চলে যায়, মানে ভালো লাগে না, চলে যায়, তারা সময় নাই, মানে আল্লাহ কবুল করে না। আল্লাহ আপনাকে কবুল করেছে, তার জন্যই তো আপনি আমলটি করতে পেরেছেন।
প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, দুরূদ শরীফ 10 বার পড়ার পর আমরা মুনাজাত করব। গভীর মনোযোগ সহকারে মুনাজাত করবেন, আল্লাহর কাছে বলবেন দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি মুনাজাত করব। কার কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم। আয় আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র আজকে মঙ্গলবার দিন, ও আল্লাহ সফর মাসের 17 তারিখ, এমন গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আল্লাহ আমলটি করেছে মঙ্গলবারে আজকে, আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে এই হাত দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। এই চোখ দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে দাও। এই কানের গুনাহগুলো ক্ষমা করে দাও। অন্তরে গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে আছে অভাব অনটনের মধ্যে আছে, ফ্যামিলির মধ্যে বরকত নাই, উন্নতি নাই, রিজিকের সমস্যা, অভাব অনটন লেগেই থাকে। ও আল্লাহ, যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, পরিবার সংসারে রিজিকের মধ্যে বরকত হয় না, আল্লাহ তুমি অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, টাকা পয়সায় বরকত দাও, ধনী বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দিতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সেই মহিলা মা বোনদের মনের আশাগুলোকে পূরণ করে দাও, নেক আশাগুলো আল্লাহ, মনের ব্যথাগুলো দূর করে দাও। প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। স্বামী সন্তান ছেলে মেয়ে নায়নাত কুর সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মহিলা মা বোনদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ পরিবার সংসার থেকে তুমি দূর করে দাও। আল্লাহ বাকি জীবনটা তোমার হুকুমগুলো পালন করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ কাটাতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের অনেকের মা নাই, মা হারাইতে, অনেকের বাবা নাই, বাবা হারাইতে গো মাবুদ। ও আল্লাহ, আমাদের জনম দক্ষিণী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল আল্লাহ যে যেখানে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও। সারা বিশ্বের মুসলমানেরা যে যেই কোনো প্রান্তে, আল্লাহ ইহুদি খ্রিস্টান
ইসলামের শত্রুদের কারাগারের মধ্যে নির্দোষে বন্দি আছে আল্লাহ, বন্দি জীবন খুবই কষ্টের জীবন আল্লাহ, তাদের সকলকে তুমি মুক্তি করে দাও, স্বাধীন করে দাও, সুন্দর করে ইবাদত করতে পারে আল্লাহ, সুন্দর করে বেঁচে থাকতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে আল্লাহ, সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও আল্লাহ। সবাইকে তুমি, যত কঠিন রোগ আছে তুমি ভালো করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। যে মহিলা মা বোনেরা প্রতিদিনের আমলগুলো করে আল্লাহ একসঙ্গে আমাদের সঙ্গে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ, সেই মহিলা মা বোনদের উপরে রহমত বরকত নাজিল করো, সবসময় সুস্থ রাখো, পরিবার সংসারে শান্তি দাও। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত সব সময় যাতে সুস্থভাবে আমলগুলো করে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আর প্রতিদিন তুমি এভাবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিও আমলটি করার কারণে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা ভিডিওটি দেখে দোয়াগুলো পড়েছেন, আমলটি করেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনার পরিবার সংসার আল্লাহর রহমত দিক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে, এবং একটি লাইক দিবেন ভিডিওতে। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।